আধুনিক কাগজের সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সবুজ, ক্যামেরায় আছেন অপূর্ব হাসান। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সিলেট নগরের যে গোরস্থান অর্থাৎ মানিক পীর টিলার। এই মুহূর্তে আমরা অবস্থান করছি এবং এখানে আমরা একটি সংবাদের ভিত্তিতে এখানে এসেছি এবং যেমনটি আসলে এখানে এসে আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি, এখানে দুই যুবকের মধ্যে আসলে কথা কাটাকাটি হয় এবং সেখানে দুই যুবকের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে এক যুবক অপর যুবককে ছুরি দিয়ে স্টেপিং করে এবং স্টেপিং এর পরপরই আসলে যাকে আসলে স্টেপিং করা হয়েছে সেই যুবকটি আসলে জায়গায় আসলে সে স্পট ডেড হয়েছে, অর্থাৎ সে সেখানে আসলে মৃত্যুবরণ করেছে। আমরা এই মুহূর্তে আছি মানিক পীর টিলার যে গুরুস্থানটি আছে সেই গুরুস্থানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছে এখানে পিবিআই এর সদস্যরা এসেছেন এবং কোতোয়ালি মডেল থানার পুলিশ এবং ওসি এখানে এসেছেন। তারা এসে এই প্রত্যক্ষ করেছেন এবং তারা এসে আসলে পিবিআই কে খবর দিয়েছেন। পিবিআই এর সদস্যরা এখানে এসেছেন, তারা তাদের জাস্টিফাই শেষে আসলে এই লাশটিকে এখান থেকে নিয়ে যাবে, আমরা যেমনটি আসলে জানতে পেরেছি। এবং এখানে যিনি আসলে এখানকার গেটম্যান ছিল তার কাছ থেকে আমরা যেমনটি আসলে জানতে পেরেছি, সে প্রাথমিকভাবে আমাদেরকে যেমনটি জানিয়েছে, এখানে একজন মানুষ লোক উপর থেকে নেমে তাকে আসলে বলেছে যে উপরে দুজন ব্যক্তি মারামারিতে লিপ্ত হয়েছে এবং মারামারির এক পর্যায়ে এক যুবক অপর এক যুবককে ছুরি দিয়ে আঘাত করে এবং ছুরি দিয়ে আঘাত করার পরপরই আসলে এই খুনের ঘটনাটি ঘটে এবং এখানে পুলিশের সদস্যরা এসেছেন এবং যেহেতু এটি একটি গুরুস্থান, এটি একটি সংরক্ষিত এলাকা এবং এখানে এরকম ঘটনা সেটি আসলে এখন এই ঘটনায় কিন্তু অনেকটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এই গুরুস্থানের ভিতরে দুই যুবকের কি আসলে সেখানে কি করছিল তারা এবং কি নিয়ে আসলে তাদের মাঝে বাকবিতণ্ডা হয়েছে সেই সব কিছু আসলে আমরা বিস্তারিত হয়তো পুলিশের কাছ থেকে আমরা জানতে পারবো। এখানে পিবিআর সদস্যরা এসেছেন, যেখানে লাশটি পড়ে আছে, যুবকের মরদেহটি পড়ে আছে, সেখানে আসলে পিবিআর সদস্যরা যাচ্ছে এবং আমরাও তাদের পিছে পিছে যাচ্ছি। সেখানে আসলে মূল ঘটনাটি কি ঘটেছিল সেটি আমরা এখানকার যিনি দায়িত্বে ছিলেন তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। পুলিশ আসলে ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ এসেছেন। কোতোয়ালি থানার যিনি ওসি তিনিও আসলে এখানে এসেছেন এবং একই সাথে তারা এসে লাশটি দেখে পিবিআই কে তদন্তের জন্য আসলে পিবিআই কে তারা খবর দিয়েছে। পিবিআই সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা সেখানে যাচ্ছেন। সর্বশেষ আসলে আপডেট আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। এখানে প্রচুর লোকের সমাগম আমরা দেখতে পাচ্ছি, সেখানে পিবিআর সদস্যরা এখানে যাচ্ছেন। যেমনটি আসলে আমরা আপনাদেরকে বলেছিলাম, এখানে গুরুস্থানের ভিতরে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সিলেটের মানিক পীর টিলার যে গুরুস্থানটি আছে সেই গুরুস্থানে দুটি যুবকের মধ্যে আসলে এক মারামারির এক পর্যায়ে এক যুবক অপর যুবককে ছুরিকাঘাত করে এবং ঘটনাস্থলে আসলে সে মৃত্যুবরণ করেছে। এই খবরটি আসলে পুলিশ জানার পর পুলিশ এসেছে এবং পিবিআর সদস্যরা এসেছে, আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে নিহত যুবকের মরদেহটি পড়ে আছে এবং পিবিআই সদস্যরা এখানে রয়েছেন এবং পুলিশের কর্মকর্তারা এখানে আছেন। সব মিলিয়ে আসলে ইনভেস্টিগেশন শেষেই আসলে এর সঠিক তথ্যটুকু আমরা
জানতে পারবো। এবং আমরা যেমনটি আসলে বলেছিলাম, ইনি গেটে ছিল এবং ওনাকে আসলে আমার মানুষ 13 জন রয়েছে। আচ্ছা, আপনার আপনার কাছ থেকে আসলে ঘটনাটি আপনাকে কিভাবে কে জানিয়েছে? আসসালামু আলাইকুম স্যার, আমরা গেটের সামনে আসলাম জারুর মাঝে, একজন মুরব্বী মানুষে আমার ডাক মারে একটু বলে যে ভাতিজা তোমরা ভিতরে একটা জইছে মার্ডার হইছে, তোমরা পটরে যাও। তো আমার হেল্পার লইছি সিডির লইয়া, তোমার একজন মানুষ এসে দৌড়াইয়া আইয়া দেখি যে তোমার অফিসের মানুষ লইয়া দেখি যে মানুষ একজন মারা স্যার। বাদে আমরা এটা বললাম যে আপনারা কুতুবালি সাফারেন তা নাই, বাদে আইসেন আইয়া তোমার ছবি তুলছেন, ছবি তুলিয়া তাই ঠিকানা যারা আসলে আমরা সবকিছু লিয়া গেছি অবশেষ। যে যুবক আসলে হত্যা করেছে সেই যুবককে কি আমরা দেখছি না স্যার। দেখেছেন? জি না, জি না, দেখছি না। আচ্ছা, এখানে আপনারা খবর পেয়েছেন দুটি যুবকের মধ্যে মারামারি হচ্ছে। যে একজন মুরব্বী মানুষ আমরা কইয়া দিয়েছেন, স্যারের সামনে মুরব্বী মানুষ কইয়া দিছে যে তারা আমি পাইছি, তারা আমি কইয়া দিছি যে তোমরা দেখো কি যাও। এরপর আপনি আসলে কি কি অবস্থা? আমরা দেখছি যে মানুষটা মরে গেছে অলরেডি, মানুষ মরে গেছে। আর যে ঘটনাটি ঘটিয়েছে তাকে আপনারা পাননি? জি না, পাইছি না। আপনাকে একজন মুরব্বী খবর দিয়েছে, উনি কি যে বারে আমার খবর দিছেন, আমি কইছি তুমি যখন বারে খবর দিছো তুমি আমরা অফিসে যাও, অফিসের মানুষ সাথে সাথে আইছেন, আইয়া তোমার দেখছেন যে মানুষটা অনতুয়া। জি আসসালামু আলাইকুম স্যার। যেমনটি আসলে আমরা জানতে পেরেছি, এখানকার যিনি দায়িত্বে ছিলেন তার কাছ থেকে একজন মুরব্বী আসলে তাদেরকে অবগত করেছিল এবং তারা এখানে আসার পরই আসলে ঘটনাস্থলে আসলে তার মৃত্যু হয়ে যায়। তারা আসলে আসার আগেই একজন মুরব্বী আসলে তাদেরকে বলেছিল যে এখানে দুটি যুবকের মধ্যে ঝগড়া হচ্ছে, এমনটি আসলে ঝগড়া হচ্ছে এমনটি। চেষ্টা করলাম, আমরা তো এভাইছি ডাইরেক্ট মরণ দিয়েছি, দমদম নাই মানে একেবারে ডেড ডেড। আপনারা দেখছেন? ডেড। মুরব্বীকে আপনাদেরকে বলছিল দুজন যুবকের মধ্যে মারামারি হচ্ছে। জি জি জি। তো আমরা সাথে সাথে গেট পাট লাগাই আমরা আইসি, দেখি যে মানুষ নাই, একজন মানুষ লাশ পালাই। আপনার তো আর জীবিত জি না, পেলে না হয় আপনারা আপনাদের না পাই আমরা ভাই আইনটা ফোন দিছি, ওই যে তারা ফোন দিছেন, ফোন দেওয়ার পরে দেখছেন যে আমরা নৌকা আইনে আমরা টাইট কেনা যেতে সবকিছু লিয়ে গেছেন। আমরা ডিউটি যেমন করি তবে আমরা তো পাইপ পাইপ ঘোরা দেওয়া লাগবো, আমরা দিয়া দিছি। কারণ আমার একদিন পর বাইনো মানফিরি ডিউটি ওটা পরে অফিসের সামনে ডিউটি ওদিকে গা, কিন্তু আমাকে যারও দিয়ে আমরা যাই গিয়া। যখন বাবা যা আমরা কইয়া দিছেন যে ওনারা মায়ের হইছে তোমরা সাথে সাথে যাও, তখন আমরা আইসি এদিকে যে মানুষ মরা। এটি নিরিবিলি জায়গা। নিরিবিলি জায়গা। এটি কি কোনো এলাকার রাস্তা? মেইন গেট ও সামনে আছে, ওদিকে যে মানুষ যাতায়াত যে করে যে রাস্তা দিয়ে? গেট লাগাইল। এই রাস্তা দিকে মানুষ যাতায়াত করে? না এগুলো লাগাইল, এগুলো বন্ধ, এগুলো গুলিস্তানের রাস্তা। হ্যাঁ গুরুস্থানের লম্বা রাস্তা। এই রাস্তায় তোমার ওইদিকে বার হয়ে যাওয়া যায়, বুঝছেন ভাই, ও ওদিকে বার হয়ে যায়। একই রাস্তা মাফি রাস্তা মুখে বার হয়ে যায়, কিন্তু মেইন গেট কিন্তু বন্ধ। এমনি আপনি তুই আপনি ওই যে গেট দিয়েছে ও গেট, আর অফিসের সামনে একটা গেট, ওই গেট এগুলো কিন্তু প্রত্যেক শুক্রবারে খোলা থাকে, আনাইল বন্ধ থাকে। শুক্রবার ছাড়া তো এটা বন্ধ থাকে। বন্ধ থাকে। এদিকে যে তারা ঢুকেছে এটি কি আমরা দেখছি না স্যার। দেখেন? জি না। যে কোনো মানুষ আর মুখে মাইলে আমরা জিজ্ঞাসা করে যে আপনারা যে তুমি মানে ফিরো আমাকে কেতালে আমাকে জিয়ারত করে, জিয়ারত করাত গেলে বালা মন তারা জিগাইলে আমরা তারা ফেফরিল হয়, তোমরা সিটি সারি করো, তোমরা কিতা পাওয়ার করো নাকি, তার নামটা মাতে আরে আমরা অফিসার কই স্যার দৌ কাম কিতা করব। আপনারা দেখেন না? জি না, আমরা মারা পড়তে যাচ্ছি না স্যার। প্রবেশ করতে জি না জি না জি না যাচ্ছি না। ও মুরব্বী স্যার যখন দেশন করতে আমরা আইছি মুখে। আসসালামু আলাইকুম। যেমনটি আসলে এই যে যেখানে আসলে হত্যাকাণ্ডটি সুসংগঠিত হয়েছে সেখানে যেমনটি আমরা জানতে পেরেছি, এখন এই যে রাস্তাটি সেটি হচ্ছে গুরুস্থানের রাস্তা এবং এই রাস্তাটি চতুর্পাশে আসলে বন্ধ থাকে এবং সামনের একটি যে মূল গেটটি আছে সেই গেট দিয়ে একমাত্র প্রবেশ পথ। এছাড়া আসলে শুক্রবার দিনে এখানকার বাদবাকি রাস্তাগুলো খুলে দেওয়া হয়। তো এই যে এই হত্যাকাণ্ডটি ঘটেছে সেটি আসলে তারা আসলে কাউকে আসলে প্রবেশ করতে দেখেনি। আর তারা খবর পেয়ে আসলে এখানে এসেছিলেন এবং এখানে এসে এই মৃতদেহটি আসলে পড়ে থাকতে দেখে পিবিআর সদস্যরা এখানে আছেন এবং পাশাপাশি পুলিশ সদস্যরা এখানে আছেন, তাদের কাজ তারা চালিয়ে যাচ্ছেন এবং এরপর পরই আসলে এই হত্যাকাণ্ডের মূল রহস্য হয়তো উদ্ঘাটন হবে।
এখানে যিনি খুন হয়েছেন তার মামা সম্ভবত এখানে এসেছেন এবং বিবিআর সাথে উনি কথা বলছেন। এরপর পরই আমরা হয়তো ওনার যে পরিচয় সেটি আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যেমনটি এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোনো কুরিয়ার সার্ভিসের সাথে সে জড়িত ছিল এবং তার হাতে কিন্তু কুরিয়ার সার্ভিসের কিছু আসবাবপত্র জিনিসপত্র আমরা দেখতে পেয়েছি এবং পুলিশের কাছ থেকে আসলে আমরা সঠিক তথ্যটুকু জানার চেষ্টা করব। আলমনগর রফিগঞ্জ আমরা একটি তথ্য পেয়েছি, সেটি আসলে আপনাদেরকে জানাতে চাই। যিনি নিহত হয়েছেন আব্দুল হাসান সাবিল, পিতা আব্দুল হান্নান শিমুল, যিনি আসলে সিলেটের জকিগঞ্জে ওনার মূল ঠিকানা এবং এখানে সিলেটে উনি পাস জালালি সাপ্লাই সেখানে আসলে থাকতেন। এবং যেমনটি আসলে আমরা এখানে জানতে পেরেছি পিবের পক্ষ থেকে, সে আসলে একটি একটি সেটি একটি পাঠাও প্রতিষ্ঠানের সাথে সে জড়িত ছিল এবং সে আসলে সাপ্লায়ার, অর্থাৎ যে জিনিসপত্র আছে, জিনিসপত্র পাঠাওর যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রগুলো আসলে সে সাপ্লাই করে থাকে বিভিন্ন জায়গায়। যে কাস্টমারগুলো আছে, কাস্টমারের
ঠিকানা অনুযায়ী আসলে সেই এই মালগুলো পৌঁছে দেয়, যেমনটি আসলে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছেন। এবং তার নাম যেটি আসলে আমরা জানতে পেরেছি আবুল হাসান সাবিল, যিনি আসলে জকিগঞ্জের বাসিন্দা, এবং পিতার নাম আব্দুল হান্নান শিমুল, এবং তিনি আসলে সিলেটের পাঁচ জালালি সাপ্লাই এলাকায় তিনি বসবাস করেন, যেমনটি আসলে আমরা পিবিআই সূত্রে এখন পর্যন্ত আসলে আমরা নিশ্চিত হয়েছি। তো প্রিয় দর্শক, আবুল হাসান সাবিল, যিনি স্থায়ী ঠিকানা জকিগঞ্জ এবং সিলেটে উনি পাঁচ জালালি সাপ্লাই বসবাসরত ছিলেন, এবং তিনি আসলে পাঠাওর সাথে আসলে জড়িত ছিলেন, এবং বিভিন্ন জায়গায় ঠিকানা অনুযায়ী উনি মাল সাপ্লাই দিয়ে থাকতেন, এমনটি আসলে আমরা পিবিআই সূত্রে জানতে পেরেছি। এবং ঘটনার মূল সূত্রপাত কি এবং ঘটনা কোথায় থেকে আসলে এর সূত্র, সেটি আসলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, কারণ পিবিআই তার ইনভেস্টিগেশন চলছে। এবং যেহেতু এটি নিরবিচ্ছিন্ন একটি এলাকা এবং এটি টোটালি আসলে যে গুরুস্থানের এরিয়ার ভিতরে পড়েছে, এখানে সর্বসাধারণ প্রবেশ কিন্তু আসলে নিষেধ রয়েছে, এবং প্রবেশের জন্য মূল যে গেটটি আছে সেই গেট দিয়ে আসলে প্রবেশ করতে হয়। তো সেই জায়গা থেকে মূল গেট দিয়ে প্রবেশ করে এত দূর সে এসেছে, এবং এদিকে তার আসার কারণটাই বা কি ছিল সেটি আসলে এখন দেখার বিষয়। তো সেই বিষয়গুলো আমরা পিবিআই এর যারা সদস্য আছে তারা সেটি ইনভেস্টিগেশন করে সেটি আসলে বের করে ফেলবে বলে আমরা প্রত্যাশা করছি। সব মিলিয়ে এই ছিল আজকের যে নগরীর মানিকপীর টিলার কবরস্থান থেকে নিহত এক যুবকের সর্বশেষ আপডেট। আধুনিক কাগজের সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সবুজ, ক্যামেরায় আছেন অপূর্ব হাসান। প্রিয় দর্শক, আজ বিকেলে সিলেট নগরীর যে কবরস্থান অর্থাৎ মানিকপীরের টিলা কবরস্থানে একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনায় কিন্তু আজকেই পুলিশ সেটির ঘটনার উদ্ঘাটন করেছে, এবং যে ঘাতক শাহিন নামে একজনকে আটক করেছে পুলিশ, এবং এই মুহূর্তে তার বাসায় কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে, এবং হত্যাকাণ্ডের ব্যবহৃত একটি অস্ত্র পুলিশ উদ্ধার করেছে ইতিপূর্বে আমরা যেমনটি আসলে জানতে পেরেছি। এবং এই মুহূর্তে পুলিশ যে ঘাতক শাহিন আছে তার বাড়ি লোহার পাড়ায় পুলিশের অভিযান চলছে, এবং আজকে বিকেলেই আসলে নগরীর যে মানিকপীরের টিলা আছে সেই মানিকপীরের টিলায় হঠাৎই আসলে আমরা খবর পেয়েছিলাম, এবং সেখানে গিয়ে আমরা প্রথমে একটি লাইভ করেছিলাম। এখানে একজন সেলসম্যান ছিল যিনি নিহত হয়েছিলেন, সাবিল আহমদ নামের একজন, এবং তার মূল বাড়ি যেটি হচ্ছে সে সুনাম জকিগঞ্জের বাসিন্দা, এবং স্থায়ীভাবে আসলে সিলেট শহরের যে পাঁচ জালালি সাপ্লাই রোডটি আছে সেখানে আসলে সে বসবাস করত। এবং আজকে বিকেলে হঠাৎ করে আসলে মানিকপীর টিলায় একটি মরদেহ পরে আছে এমন খবরে আসলে পুলিশ সেখানে যায়, এবং আমরাও সেখানে গিয়েছি, এবং সেখানে কিন্তু সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমরা শুরুতে আসলে তুলে ধরার চেষ্টা করেছিলাম। এখন এই মুহূর্তে আমরা আছি যাকে আসলে আটক করা হয়েছে শাহিন নামে একজনকে, তার বাড়ি লোহারপাড়া, সিলেট নগরীর যে লোহারপাড়া, সেই লোহারপাড়া এই মুহূর্তে পুলিশ তার বাড়িতে কিন্তু অভিযান চালিয়েছে, এবং অভিযান চালিয়ে এই মুহূর্তে আমরা যেমনটি আসলে আমরা জানতে পেরেছি হত্যাকাণ্ডের ব্যবহৃত একটি ছুরি পুলিশ আটক করেছে, উদ্ধার করেছে, এবং এই মুহূর্তে যে শাহিনের বাসার ভিতরে কিন্তু পুলিশের যে তল্লাশির যে প্রাথমিক কার্যক্রম সেটি আসলে শেষের দিকে রয়েছে। অর্থাৎ আজকে বিকেলে যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেই হত্যাকাণ্ডের উদ্ঘাটনে কিন্তু বেশ একটি সময় নেয়নি পুলিশের তৎপরতায় আজকের এই সেলসম্যান সাবিল হত্যার উদ্ঘাটন কিন্তু হয়ে পড়েছে। এবং এখন এই মুহূর্তে আমরা আছি যিনি ঘাতক শাহিনের বাসায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি, এবং শাহিন আমরা যেমনটি জানতে পেরেছি শাহিন মূলত ছিনতাইকারী একজন, এবং সে সেলসম্যান সাবিলের সবকিছু আসলে লুটে নেওয়ার উদ্দেশ্যে আসলে সাবিলকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আসলে তাকে ছুরির কাঘাত করে, এবং ছুরির কাঘাতে কিন্তু তার সাথে সাথে সাবিল ঘটনাস্থলেই আসলে সে মৃত্যুবরণ করে। এরপর পরে দেখেছিলাম আমরা সিলেটের কোতোয়ালি মডেল থানার পুলিশের সদস্যরা এবং পিবিআই সদস্যরা প্রাথমিক অবস্থায় কিন্তু তারা তাদের তদন্ত কাজ শুরু করেছিল, এবং এরপর পরে আমরা যদি আপনাদেরকে বলি পুলিশের তৎপরতায় আজকের এই খুনের ঘটনাটি কিন্তু আসলে তারা কিন্তু উদ্ঘাটন করতে পেরেছে। অর্থাৎ বেশ সময় কিন্তু পুলিশের এখানে ব্যয় হতে হয়নি, তারা কিন্তু বিকেলের যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনায় এখন এই মুহূর্তে সন্ধ্যার পরপরই আসলে তারা আমরা জানতে পেরেছি একজনকে আটক করেছে, যার নাম শাহিন আহমদ, এবং তার বয়স হচ্ছে 17 বছর, এবং এরপরেই আসলে তার বাসায় পুলিশ অভিযান চালিয়েছে, এবং
তার বাসায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত আমরা পুলিশ দেখতে পাচ্ছি তাদের তদন্ত কাজ কিন্তু তারা শেষ করছে। অর্থাৎ আজকে বিকেলে সুসংগঠিত হওয়া হত্যাকাণ্ডের বেশ একটি সময় কিন্তু পুলিশ তাদের তদন্ত করতে এবং আসামি ধরতে তারা কিন্তু বেশ একটি সময় নেয়নি। অর্থাৎ আজকে বিকেলে পিবিআই এর একটি টিম আমরা দেখেছিলাম ঘটনাস্থলে আসলে সাবিল আহমেদ হত্যাকাণ্ডের সাথে জড়িত একজনকে আটক করেছে পুলিশ এবং এরপর উপরই আসলে পুলিশ তার বাড়িতে অভিযান চালাচ্ছে এবং শাহিন আহমদ নামের যে একজনকে গ্রেফতার করেছে সে আসলে আমরা যতটুকু আসলে জানতে পেরেছি একজন বখাটে এবং সাবিল আসলে সে মূলত একজন সেলসম্যান ছিল এবং সে পূর্বে পাটাউর সাথে আসলে পাটাউর একজন সেলসম্যান ছিল। পরবর্তীতে আমরা যেমনটি আসলে জানতে পেরেছিলাম বিকেলে তার মামার কাছ থেকে, আর সে তার মামার ব্যবসার সাথে আসলে জড়িত ছিল। সব মিলিয়ে আসলে যাকে আসলে হত্যা করা হয়েছে সাবিল, তাকে আসলে কি কারণে আসলে হত্যা করা হয়েছিল এবং এর রহস্য উদ্ঘাটনের কিন্তু পুলিশ কিন্তু বিকেল থেকে আসলে তারা তৎপর ছিল এবং সর্বোপরি খুব অল্প সময়ের মধ্যে আজকের এই সাবিল হত্যার মূল ঘটনা কিন্তু পুলিশ উদ্ঘাটন করেছে এবং শাহিন আহমদ নামে একজনকে কিন্তু পুলিশ গ্রেফতারও করেছে এবং সে তার তথ্য মতেই আসলে তার বাসায় এই মুহূর্তে পুলিশ অভিযান চালাচ্ছে এবং অভিযান চালিয়ে আসলে কি কি পেল আমরা একটু তাদের কাছে একটু জানার চেষ্টা করি। সাবিল আহমদের কাছ থেকে যে মালগুলো আসলে ছিনতাই করেছিল সেই মালগুলো কিন্তু পুলিশ উদ্ধার করেছে এবং খুবই সহজ সরল একজন মানুষ ছিল সাবিল আহমদ, যেমনটি আসলে তার প্রতিবেশী যারা আছে এবং তার মা বাবা যারা আছে তাদের কাছ থেকে আমরা যেমনটি আসলে জানতে পেরেছি সাবিল আহমদ খুবই সহজ সরল প্রকৃতির একটি ছেলে ছিল এবং শাহিন তার কাছ থেকে আসলে যে মালামাল ছিল সেই মালামালগুলো নিতে লুট করতেই আসলে সাবিলের উপর আক্রমণ চালায় এবং এক পর্যায়ে সাবিলের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে সাবিলকে আসলে ছুরিকাঘাত করে এবং এরপর পরই আসলে সাবিল ঘটনাস্থলে আসলে মৃত্যুবরণ করেন আমরা যেমনটা আসলে জানতে পেরেছিলাম এবং এই হত্যার সাথে এবং এই হত্যার পরপরই আসলে সাবিল আহমদ থেকে ঘাতক শাহিন যে আসবাবপত্রগুলো ছিনিয়ে নিয়েছিল সেই আসবাবপত্রগুলো কিন্তু পুলিশ উদ্ধার করেছে এবং
শাহিন আহমদের যে বাসা লোহারপাড়া, সেই লোহারপাড়া এলাকায় কিন্তু পুলিশ অভিযান চালিয়ে শাহিনের ঘর থেকে, সাবিলের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসবাবপত্রগুলো কিন্তু তারা উদ্ধার করেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ পুলিশের সদস্যরা কিন্তু এই অভিযানে অংশগ্রহণ করেছে। এবং আজকের এই চাঞ্চল্যকর ঘটনাটি, যেটি আসলে একটি কবরস্থানের ভিতরে এরকম একটি ঘটনা। আপনারা জানেন যে সিলেটের নগরীর যে আপনারা তো এখানকার স্থানীয়, এই শাহিন আহমদকে আপনারা চিনতেন কিনা আগে থেকে? হ্যাঁ, শাহিন আহমদ আমি চিনতাম। ওর বাবা আছে, ওর মা আছে, 2 বোন আছে, আর একটা ছোট ভাই আছে। ওর বাবার চোরাবিরাটা বেশ ভালো না। ওর মা ওর বোনের ঢুঙ্গা বানাইয়া বা প্যাকেটজাত জিনিসগুলো বানাইয়া ওরা সংসার চালায়। ওর বাবা ঠিক মতো বাড়ি করে থাকে না। কিন্তু এই ছেলেটা যে এই ঘটনাটা করবে, এটা কল্পনার অতীত। এগুলা ভাষায় প্রকাশ করার মতো নয় যে এই ছেলে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটবে। ওর সাথে আমি আশা করি বোধহয় ওর সাথে আরো লোক ছিল। একা একজন এই ধরনের ঘটনা করাটা খুবই অসম্ভব জিনিস। একটা সাধারণ একটা ছেলে যে প্রতিবন্ধী, একদম প্রতিবন্ধী একটা ছেলে, যাকে হত্যা করেছে। আর ও একটু চালু ওদের কিশোর গ্যাং, আমাদের সিলেটে এখন কিশোর গ্যাংটা এত বাড়াবার বেড়েছে যে কিশোর গ্যাংয়ের জন্য আমরা চলাফেরা করতে পারতেছি না। আমাদের এই পাড়ার ছেলে বেড়ে না, সবই ওই বাইরে, কিন্তু আমরা অনেক মায়া করি। কিন্তু এদেরকে, এদের জ্বালা এখন আমরা চলাফেরা করতে পারতেছি না, আমরা ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারতেছি না। এদের সবসময় একটা ভয় কাজ করে। আজকে এদের ভয়ের জায়গা, যে জায়গা শেষ ঠিকানা, যে জায়গায় মানুষ নিয়ে দাফন করা হয়, যে মানিকপীর টিলাটা এত সুন্দর করা হয়েছিল, সেই জায়গায় নিয়ে এসে একজন মানুষকে হত্যা করেছে। এবং সে হত্যা করে সে এতটুকু যে আমার মনে হচ্ছে সে আরো এ ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত। কেননা সে হত্যা করে, সে গোসল করে খেয়ে, চুল পেলে গোসল করছে, গোসল করে খেয়ে গিয়ে সে ওয়াইফাই দেখতেছে, এক জায়গায় বসে ওয়াইফাই দেখতেছে। তার বোঝার ক্ষমতা নাই সে একজন মানুষকে মার্ডার করে আসছে। এখানে মার্ডার করে আসছে যে সে তার বোঝারই ক্ষমতা নাই। ওকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, যে বাসা থেকে ডেকে নিয়ে আসছে। আমরা প্রথমে জিজ্ঞাসা করছি, সে বলেই নাই। শাহিনকে কখন ধরা হয়েছিল? শাহিনকে ধরা হয়েছে প্রায় মনে করেন এই ঘটনার 3 ঘন্টা পরে। ধরে নিয়ে যখন তাকে জিজ্ঞাসা করেছে তখন সে অস্বীকার করেছে। তখন ওকে আমি চিনি, ওর ফ্যামিলি আমি চিনি। তখন তাকে যখন আটকানো হয়েছে তখন তারপরে মানুষের ক্ষিপ্ত হয়েছে। আমি বলছি না, ওকে কিছু বলো না তোমরা, আমি ওর আগে খবরটা নিয়ে নিই। বলছে ট্রাভেলসে চাকরি করে। আমি বলছি যে ট্রাভেলসের নাম্বারটা দেওয়ার জন্য। বলছে ট্রাভেলসের নাম্বার নেই। তোমার মোবাইল কই? আমার মোবাইল নষ্ট বাসা। আমি বলছি যে ঠিক আছে, যে ওকে সাথে রাখো, এখানে রাখো, কেউ কিছু বলিও না, আমি তার বাসা থেকে আসি। আমি যখন তার বাসায় ঢুকি তখন বাসার সামনে, দরজার সামনে পেয়েছি যে এই যে পাটাওয়ের যে মালগুলা আছে ওইগুলা খোয়া। তখন আমি তার মাকে এবং তার বোনকে জিজ্ঞাসা করছি ও কি করে। কেউ ও ট্রাভেলসে চাকরি করে 3-4 মাস থেকে। আজকে হঠাৎ করে দেখতেছি যে কি মাল দিতেছে, সাপ্লাই দিতেছে। তখন আমি কিছু না বলে ওই জায়গায় গেছি। ওই জায়গায় গিয়ে তাকে বলছি, সে বলছে যে ট্রাভেলসে চাকরি করে। তখন বলছে দেখো তুমি কি আর কোনো কিছু করো কি? না, আমি আর কোনো কিছু করি না। তখন বলছি যে দেখো তোমার ঘরে কিছু আমি কিছু জিনিস দেখে এসেছি। তখন সে স্বীকারোক্তি দিছে যে হ্যাঁ, আমি আমার টাকার জন্য, আমার মায়ের টাকা বলছিল ঘর ভাড়া দেওয়ার জন্য, তাই আমি টাকার জন্য ওকে হত্যা করি। এই ধরনের ছেলেরা হত্যা করেও দেখা যাচ্ছে যে ভয় নেই। একজন মানুষকে একজন মানুষ মেরে ফেলে কতক্ষণ ভয় থাকে, কিন্তু সে বাড়ির জায়গায় হত্যা করে দিয়ে মানিকপীর টিলায় হত্যা করে চুল ফেলে গোসল করছে, গোসল করে খেয়ে ওই সামনে বসে রয়েছে। এখন আমি আইনশৃঙ্খলা বাহিনীকে যে বিনীত অনুরোধ করব, বাংলাদেশ সরকারকে অনুরোধ করব এই কিশোর গ্যাংগুলাকে নির্মূল করার জন্য। যে এই ছেলেরা, এত ছোট ছেলেরা মার্ডার করে, ওরা কিছুই বোঝা যায় না ওরা মার্ডার করছে। একটা মার্ডার হওয়ার সাথে সাথে মানুষ হয়তো রাগে করে ফেলতে পারে, কিন্তু আর কিছু থাকে না, ভয় থাকে। কিন্তু সে দেখা যায় যেন নর্মাল মানুষ, তাকে বোঝার কোনো উপায় নেই, সে মার্ডার করছে। পুলিশের অভিযানে কি কি উদ্ধার করা হয়? পুলিশের অভিযানে ওই তাদের পাঠার এখানে 12টি মাল পেয়েছে, তারা 12টি মাল নিছে এবং ব্যাগ 3টা, ওইগুলো আমাদেরকে সামনে দেখেছে। 12টি মাল পেয়েছে। এই মালগুলা কি ভিতরে সেটা বলতে পারবো, এটা তো পার্সেল লেখা, নাম লেখা আছে। ওরা 12টি মাল পেয়েছে। ছুরির জাতীয় মানে না, ওইগুলো ওই জায়গায় পেয়েছে বোধহয়। আমরা শুনছি যে ওই জায়গায় ছুরি ফেলে দিয়ে আসছে, যে মানিকপীর যে জায়গায় মার্ডার হয়েছে ওই জায়গায় এসে ফেলে দিয়েছে। আপনারা এখানকার স্থানীয় হিসেবে এরকম বখাটে শাহিনদের কি বিচার দাবি করেন? আমরা শুনেন, আমরা পাবলিক, আমরা একজনকে মারলেও আমাদের অসুবিধা। আমরা চাই না যে আমরা আমাদের সাথে আসছে বাড়াতে তাকে একজন সৌহার্দ্যপূর্ণ থাকুক।
কিন্তু এই স্বার্থপূর্ণ থাকায় গিয়ে এরা যে একটা ভোগার অবস্থা করতেছে, যে কিছু কিছু জায়গায় দেখবেন আমার ছেলেপেলেরা 10টা 15 করে তোলা হচ্ছে। এই মাই এই দিকির পার একটা এমন একটা জিনিস হয়েছে যে আপনি সন্ধ্যা পর একটা মা বোন যেতে পারে না। এই ধরনকে এই শিশু গ্যাং যারা আছে ওদেরকে নির্মূল করা হোক, ওদের আইন প্রয়োগ করা হোক। ও যে হোক, আমার ভাই হোক, আমার ছেলে হোক, আমার কথা ছাড়বেন না, কোন লিডারের কথা ছাড়বেন না। আমরা রাজনীতি করেছি, এখনো সেই রাজনীতিকে আছে, ছেড়ে যাচ্ছি। আমরা রাজনীতি করেছি, কিন্তু এই ধরনের অবস্থা আমরা করি। আমরা বড়কে শ্রদ্ধা করেছি, ছোটকে স্নেহ করেছি, কিন্তু উনারা এখন এই প্রকারের ছেলেপেলে দিকে যে অবস্থা করতেছেন পাড়া মহল্লায়, যে এই পাড়া মহল্লার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। পাড়া মহল্লার অবস্থাই খারাপ। আজকে একটা নিরীহ ছেলেকে মার্ডার করে ফেললো, মনে হচ্ছে যে কিছুই নেই। আইন রক্ষাকারী বাহিনী আগে থেকে যদি এইগুলো পদক্ষেপ নেওয়া হতো, এদেরকে ধরা হতো, তাহলে আজকে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না। আমরা চাই আমাদের পাড়া সুন্দরতা হোক, যে বাসক আমরা সুন্দরভাবে তাদের সাথে ব্যবহার করব, তারা সুন্দরভাবে থাকুক। আর যারা আমাদের ভাইয়েরা ভাড়া দিয়েছেন বাসা বাড়ি, ওনারা ভাড়া দেওয়ার আগে এই ভাড়াটি সম্পর্কে জানুন, জেনে এদেরকে দিন। এদের কলোনিগুলো উঠান, এই কলোনি পরিবেশটা নষ্ট করে দিচ্ছে এই পাড়ার। আমরা জনপ্রতিনিধি যদি বলে যে এটা সুন্দর না, ওনার উপরে বিগড়ে যাবে ওরা, কিন্তু আমরা দৃঢ় বিশ্বাস করি এই ধরনের কলোনিগুলো তুলে ফেলুন। আপনারা ভালো ভালো বাসা দেন, আপনার ভালো বাসা দিলে ভালো মানুষ থাকবে। আজ আমাদের কি অবস্থা দেখেন। আমরা আশা করি আইন শৃঙ্খলা বাহিনী তারা তদন্ত করে এটার মূল উদ্ঘাটন করবেন এবং সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা দিবেন। ওর একমাত্র ছেলে আর তার এক বোন, 3টে, একমাত্র ছেলে হারিয়ে মা বাবা একবার দিশাহারা হয়ে গেছে। বাবাও একটি গাড়ি চালায়, কোনোদিন পায় না। সমস্যা নাই মামা, কাজিকান হই না। এই শহরের ম্যাক্সিমাম ক্রাইম এখন দেখা যায় যে এই কলোনি থাকি, এই কলোনি লেভেলে যে কিছু উশৃঙ্খল ফুরা আছে, এরা বিভিন্ন ক্যাটাগরির তাকিয়া বিভিন্ন নেতার আশ্রয় লইয়া, বিভিন্ন সংস্থার আশ্রয় লইয়া এই ধরনের ঘটনা ঘটে। আজকে যে ঘটনাটা সামান্য অনলাইনের মাঝে কিছু প্রোডাক্ট, ইলেকট্রিক প্রোডাক্টের কারণে এই নিরীহ ছেলেটারে, সে নর্মালও নাই, একবারে সহজ সরল টাইপের ছেলে, তার এই মার্ডারটা করা হয়েছে মানিকপীর সাবর টিল্লায় নিয়ে। এবং এইরকম যদি ইয়া থাকে, শহরের মানুষ, কর্মজীবী মানুষ হল, এরা তো নিরাপত্তাহীন, এরা কমপ্লিট নিরাপত্তাহীন। এরারে কিতা করা যাইব? এখন আমরা যারা আছে মানুষ, এই যে বিভিন্ন কলোনিতে আছে, এরার কোনো অ্যাড্রেস নাই, কিচ্ছু নাই, রাত 3টা 4টা পর্যন্ত এরারে বারে পাওয়া যায়। এবং এরারে কিচ্ছু কইলে এরার বাড়িওয়ালা হলাইয়া যারা চার্জ করবো তারারে চার্জ করে যে তুমি এখানে আমার ভাড়াটির লগে মাত্রা। এই তো একটি কথা। এখন মহিলাকে জিজ্ঞাসা করছে আপনার বাড়ি কোথায়, মহিলা বলে আমার বাড়িই নেই। তোমার শ্বশুর বাড়ি কোথায়, শ্বশুর বাড়িও নেই, ঠিকানা দিতে পারছে না। তাইলে ওকে ওরা কেন রাখছেন এই জায়গায়? ওই একটা ক্রাইম করে চলে যাবে, ওরা কই পাবেন আপনি? এই ছেলেটা তো যদি আমরা বিভিন্ন ফুটেজের মাধ্যমে তারে আমরা ট্রেস করছি, নাহলে তো হে স্বাভাবিকভাবে হেও কাপড় টাপড় রেডি করছে যেইতো কি। পুলিশ আইয়া যখন গড় চেক করছে, একটা ব্যাগও তার কাপড় পাওয়া গেছে, এবং হে যে মার্ডার করিয়া যে ছেলেটার জিনিসপত্র লুট করছে, এই লুট করা মালও তার ঘর থেকে উদ্ধার হয়েছে। এখন আপনারা সংবাদকর্মীর মাধ্যমে আমরা ওখান যে নগরের নিরাপত্তা কিতা, আমরা নগর যারা আছে এরা নিরাপত্তা কিতা ভিতরে আপনারা থাকবেন, আপনারা মূল যে ঘটনাটা ওটা আপনারা উদ্ঘাটন করবেন, আপনারা জুড়েবাগে নিয়ে সাহায্য করবেন। আমরা চাই দেখা যায় বিভিন্ন দোকানে টেলিভিশন লাগাইয়া উশৃঙ্খল এরারে লইয়া বইয়া দেখা হয়, রাস্তার সাইডে বয়, মহিলারা ঘর থেকে বার হইলে আটতে পারে না। এরারে যদি কেউ কয়, অনেক আছে আত্মসম্মানের বয়ে মাতে না, কেউ আছে নিরাপত্তার ডরে মাতে না। এরা এই পর্যায়ে গেছে। এরা বস্তির থাকে, বাপে রিক্সা চালায়, কিন্তু এরা রাতো ভাইবা 50,000 60,000 টাকা দামের মোবাইল, হ্যাঁ, বকাটে চলাফিরা, রাস্তা পায় মেয়েরা আটিয়া গেলে উশৃঙ্খল বাজে অঙ্গভঙ্গি, ইটা খেয়ে দেখতো। এরার লগে মাতাত গেলেও কইলাম যে কেউ আছে সম্মানের বয়ে মাতে না, কেউ নিরাপত্তার বয়ে মাতে না। আজকে যে ছেলেটা মার্ডার হয়েছে, একটা সহজ সরল ছেলেরে প্ল্যান করিয়া নিয়ে একটা নির্জন স্থানে নিয়ে মার্ডার করা হয়েছে। গুরুস্থানের মতো পবিত্র জায়গা, গুরুস্থানের নিরাপত্তা কই, গুরুস্থানের নিরাপত্তা কই, যে একটা সরকারি গুরুস্থান, এই জায়গা একবারে কর্নারও নিয়া তারে মার্ডার করা হয়েছে। আর তাকে 10টা চাকুর ফার মারা হয়েছে।
যেমনটি আসলে আমরা এখানে এসে জানতে পেরেছি যে ঘাতক শাহিন সে আসলে কিশোর গ্যাং এর একজন সদস্য এবং যাকে আসলে খুন করা হয়েছে সাবিল আহমদ সে মা বাবার একমাত্র সন্তান আমরা যেমনটি আসলে জানতে পেরেছি এবং সে প্রতিবন্ধী একজন মানুষ সব মিলিয়ে আসলে একটি হৃদয় বিদারক ঘটনা। শ্রমজীবী মানুষ মানসিকভাবে কিছু পারতাম না ভাই, আমি আমার বাঘ নাই মাত্র ভাই, আমার কিছু মারতাম নাই ভাই, আমার যদি মারতো ভাই আমার দুঃখ আছিল, আমার বাচ্চাটা ভাই নিদিও বাচ্চাটা আমার বাচ্চার উপরে আমার লাই খুব কষ্ট করি আমরা নিজের চৌকে দেখছি দিন রাইড করিয়া তাই গাড়ি আজকে নগরের মানুষের নিরাপত্তা কই আমার বুক কালিও করতে ভাই, আমি রাস্তায় টাকা লাগবো ভাই, আমার বাড়ি ঘর কিচ্ছু নাই যেমনটি আসলে এখানে এসে একটি হৃদয় বিদারক ঘটনা। রোগ কাটছে ভাই, রোগ কাটিয়ে টাকা আমরা ধারণা করলাম 12:30 থেকে 1টার ভিতরে তার উপরে হামলা হয়েছে। তার নাম সাবিল আহমদ। নিহত সাবিল আহমদ সে খুবই আমরা এখানে যেমনটি আসলে জানতে পেরেছি একটি সাবিল আহমদ খুবই একজন নিরীহ এবং ভদ্র একজন ছেলে এবং সে প্রতিবন্ধী একজন এবং যে শাহিন ঘাতক শাহিন সে আসলে কিশোর গ্যাং এর একজন সদস্য এবং যে এই যে পাড়ায় থাকে এই পাড়ার মানুষজন আসলে সাক্ষী দিচ্ছেন এবং মানুষজন বলছেন এদের যন্ত্রণায় আসলে একেবারে অতিষ্ঠ কিন্তু মানুষজন এবং কিশোর গ্যাং এর যে দৌরাত্ম্য সেই দৌরাত্ম্য এখন আসলে হয়তো যারা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন এবং যারা আসলে কিশোর গ্যাং নিয়ে আসলে কাজ করেন যে সংস্থাগুলো আছে সেই সংস্থার এখন হয়তো কিশোর গ্যাং নিয়ে আসলে তারা আরো সোচ্চার হওয়ার সময় এসেছে। আজকে বিকেলে যে সাবিলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং প্রায় 16 থেকে 17টি আঘাত সাবিলকে করা হয়েছে সাবিলের বাবার মুখ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি এবং একমাত্র ছেলেকে হারিয়ে একেবারে পাগল প্রায় মা বাবা এবং পুলিশকে আমরা ধন্যবাদ যে ঘটনার প্রায় 3 ঘন্টার পরেই আসলে ঘাতক শাহিনকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং সে খুবই স্বাভাবিক ছিল, একটি মানুষকে হত্যা করেছে, হত্যার পরও কিন্তু শাহিন সে খুব স্বাভাবিক ছিল যেমনটা আসলে এখানে এসে জানতে পেরেছি। সব মিলিয়ে আসলে সাবিল হত্যার যে বর্তমান আপডেট খুবই হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে এবং কবরস্থানের মতো পবিত্র একটি জায়গায় নিয়ে সাবিলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এর বিচার কিন্তু সাবিলের প্রতিবেশী এবং শাহিনের যারা প্রতিবেশী আছে তারা কিন্তু উভয় কিন্তু শাহিনের বিচার চাচ্ছে এবং একই সাথে কিশোর গ্যাং এর যে সকল সদস্যরা এই নগরীতে আছে এবং যারা আসলে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় আসলে বেড়ে উঠছে তাদের বিষয়ে এখন হয়তো যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের আসলে এখন বাবার বিষয় হয়ে উঠেছে। তো এই ছিল প্রিয় দর্শক আজকে বিকেলের যে সাবিল হত্যার সর্বশেষ এবং ঘাতক শাহিনকে আটকের সর্বশেষ আপডেট। যারা আমাদের সাথে লাইভে এতক্ষণ যাবত যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।